মেহনত চালাইছি। বিগত 2 মাস আগে আমরা দাওয়াতি মাস গেছে, আমরা দাওয়াত দিয়েছি, সবাইকে আমরা দাওয়াত দিয়েছি এবং ঐক্যের জন্য প্রত্যেকের দ্বারে দ্বারে আমরা গেছি। আপনারা দেখছেন, বিশেষ করে আমাদের মহাসচিব 2022-23 থেকে আমাদের একটা স্লোগান এটি ছিল যে আমরা সারা দেশের ইসলামী দলগুলাকে নিয়ে এবং কি যারা নাকি দেশপ্রেমিক সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ একটা আন্দোলন করি, একটা কল্যাণমূলক রাষ্ট্র আমরা গঠন করি। এটি আমাদের মূল উদ্দেশ্য। আজকে আমরা এই প্রচেষ্টায় আমরা এখনও আছি। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, এটা ফরজে আইন বলা হয়েছে, বিভিন্ন কিতাবে লেখছেন ফরজে আইন। এই জন্য আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়া আমাদের যত ধরনের প্রচেষ্টা আছে আমরা প্রচেষ্টা চালিয়ে যাই আর আল্লাহর উপর ভরসা করি। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আরেকটা, আমরা প্রত্যেক জুম্মার নামাজে আমাদের ইমাম সাহেবরা একটা আয়াত পড়ে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এই আয়াতটা প্রত্যেক জুম্মায় পড়া হয়, কিন্তু আজকে এই দেশের মধ্যে ইনসাফ না থাকার কারণে আজকে বৈষম্য আসছে। এই বৈষম্যর কারণে আজকে এই দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। বিগত সরকার এই দেশে একটা বৈষম্য সৃষ্টি করছিল। এই দেশের আলিম ওলামা এবং দিনদার বুদ্ধিজীবী যারা ছিল তাদেরকে জেলে আবদ্ধ করছে। এই দেশটা একটা কারাগারে ছিল। এমনকি আমাদের মহাসচিব উনিও কারাগারে ছিলেন। সবাই জানেন, খেলাফত মজলিসের যতটা সংগঠন আছে, বিশেষ করিয়া ছাত্র সংগঠন ইসলামী ছাত্র মজলিস, তারা সব সময় এই আন্দোলন সংগ্রামে এরা ছিল, আমরাও ছিলাম। আমরাই সর্বপ্রথম এই বৈষম্য বিরোধী আন্দোলনের এই ছাত্রদেরকে আমরা সমর্থন দিয়েছি। আমরা তাদের সঙ্গে আমরা কাজ করছি। আজও আমরা এই অবস্থার উপরে আছি। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, কল্যাণমূলক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভরসা নিয়ে আমরা কাজ করতে থাকি। আর এই জমিন থেকে ফিতনা ওঠার জন্য ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা উৎখাত না হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম, আমাদের জেহাদ চালিয়ে যাব ইনশাল্লাহ। দেখেছেন আমরা। এই জন্য আমি আর কথা বাড়াইতেছেন, ওলামায়ে কেরাম আছেন, নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য দেবেন। আপনাদেরকে সকলে আমি স্বাগত জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলেই আল্লাহর জমিনে ইখলাসের সঙ্গে কাজ করতে থাকেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, চিন্তা নাই যদি আমরা মুমিন হয়ে যাই। এই জন্য আমরা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য ইখলাসের সঙ্গে কাজ করতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে তৌফিক দান করে সবিলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।